তুমি ছাড়া কেউ নেই মাবুদ বলে তারে ডাকবো। তুমি ছাড়া কেউ নেই ভালোবেসে তার ছবি আঁকবো। তুমি ছাড়া কেউ নেই মালিক বলে তারে ডাকবো। হো তুমি ছাড়া কেউ নেই মাবুদ বলে তারে ডাকবো। তাই তো সারাক্ষণ ডাকি তোমারে, ভালোবেসে কাছে টেনে নাও আমারে। তাই তো সারাক্ষণ ডাকি তোমারে, ভালোবেসে কাছে টেনে নাও আমারে। এ মনের গহীনে আছো তুমি, ভালোবেসে চিরদিনই রাখবো। তুমি ছাড়া কেউ নেই মালিক বলে তারে ডাকবো। হো তুমি ছাড়া কেউ নেই মাবুদ বলে তারে ডাকবো। যেও না ভুলে কখনো আমায়, পারবো না কভু আমি হারাতে তোমায়। যেও না ভুলে কখনো আমায়, পারবো না কভু আমি হারাতে তোমায়। কবরে হাসরে থেকো পাশে, তাহলে বিপদ থেকে বাঁচব। তুমি ছাড়া কেউ নেই মালিক বলে তারে ডাকবো। হো তুমি ছাড়া কেউ নেই মালিক বলে তারে ডাকবো। মুআজ্জাজ মোহতারাম, এক নাম্বার হলো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নকল কবর বানানো হয়। কি বানানো হয়? নকল কবর বানানো হয় এবং মরসিয়া অর্থাৎ শোকগাথা পাঠ করা হয়। হাই হুসেন হাই হুসেন এইগুলো করা হয় কি হয়? হয়। মিছিলের সাথে সাথে আবার ঢোল তবলা ও ঢোল বাজনা বাজানো হয়। আশুরার দিন শোক পালন করা, বিশেষ করে এই দিন শোক পালনের জন্য আবার দেখবেন কালো পোশাক পরে, আছে না নেই? জোরে বলেন। এবং এই দিনের ফজিলত বর্ণনা করতে গিয়ে অনেক হুজুররা আছে যারা হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে বিরূপ মন্তব্য করে। জোরে বলেন নাউজুবিল্লাহ। হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু নিঃসন্দেহে একজন সাহাবী, কোনো সন্দেহ আছে? আর সাহাবীর ব্যাপারে কোন আলেম যদি বিরূপ কোনো মন্তব্য পেশ করে তাহলে তার জায়গা জাহান্নাম ছাড়া আর কিছু না। কারণ আল্লাহ তাআলা বলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, সাহাবীদের প্রতি আমি সন্তুষ্ট, আমার প্রত্যেকটা সাহাবী নক্ষত্র তুল্য। একজন সাহাবীকেও যদি কেউ অনুসরণ করে তাহলে সে সঠিক পথ পেয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য এই দিন আলোচনা করতে গিয়ে হযরতে মুআবিয়ার সম্পর্কে যেন সামান্য পরিমাণ খারাপ চিন্তা ভাবনা অন্তরের মধ্যে না আসে, তাহলে ঈমান চলে যাবে। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি যিনি ছিলেন তাবী। তাবী কাকে বলে? যিনি সাহাবীকে দেখেছেন, সাহাবীকে যিনি দেখেছেন তাকে তাবী বলে। আর যিনি রাসূলকে দেখেছেন তাকে বলা হয় সাহাবী। তো হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহির কাছে জিজ্ঞেস করা হচ্ছে, মনোযোগ দিয়ে শুনবেন, কথা কি বুঝতে পারতেছেন? তার কাছে জিজ্ঞেস করা হচ্ছে
ওমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি এবং হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার মধ্যে পার্থক্য কি? একজন সাহাবী আর একজন তাবী, এই দুইজনের মধ্যে পার্থক্য যখনই জানা হলো, জিজ্ঞেস করা হলো হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহির কাছে, সঙ্গে সঙ্গে ওনার চোখ রক্তের মতো লাল হয়ে গেল। আল্লাহু আকবার। উনি বলতেছেন, তুমি কিসের সাথে কিসের তুলনা করো? হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের সঙ্গে যুদ্ধ করতে গিয়ে তার যেই ঘোড়ায় চড়ে তিনি যুদ্ধ করেছিলেন, সেই ঘোড়ার নাকের মধ্যে যেই ছোট্ট ছোট্ট বালুকণা প্রবেশ করেছিল, সেই বালুকণার সমান ওমর বিন আব্দুল আজিজ হতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এত মর্যাদা একজন সাহাবী। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার নাম শোনার সঙ্গে সঙ্গে তিনি এমন ক্রন্দন করতেন, তার দাড়ি মুবারক ভিজে টপ টপ করে পানি মাটিতে পড়ে। তিনি একদিন দেখলেন নবীজি চোখ দিয়ে দরদর করে পানি নামতেছে। হযরত আলী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন কাঁদেন? আমার জানতে বড় ইচ্ছা হয়। নবীজি বলেন, আমার কাছে একদিন জিবরিল আমিন এসে বলেন, নবীজি, আপনার নাতি হুসাইনকে যেই জায়গায় শহীদ করা হবে, ফোরাতের নদীর তীরে যেই জায়গায় আপনার নাতি হুসাইনকে শহীদ করা হবে, সেই জায়গার নাম হলো কারবালা। যেই জায়গায় আপনার নাতিকে শহীদ করা হবে, সেই জায়গার নাম কি? কারবালা। এজন্য কারবালা নাম শুনলে পরে আমি নবী স্থির থাকতে পারি না, আমি নবী স্থির থাকতে পারি না, আমার চোখ দিয়ে দরদর করে পানি নামে। আমার প্রাণের ভাই, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত হুসাইনকে এত বেশি ভালোবাসতেন, যেই ভালোবাসার বর্ণনা বিভিন্ন হাদিস গ্রন্থে এবং ইতিহাস গ্রন্থে পাওয়া যায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে দাঁড়িয়েছেন, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সুযোগ খুঁজতেছেন, যেই মাত্র আমার নানা সিজদায় চলে যাবে, আমি নানার কাঁধে উঠে আমি নানার সঙ্গে খেলাধুলা করব। যেই মাত্র নবীজি সিজদায় চলে গেলেন, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নানার পিঠে উঠে বলে, চল ঘোড়া চল, চল ঘোড়া চল। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, নবীজি আপনি হুসাইনকে ভালোবাসেন, আমিও হুসাইনকে ভালোবাসি। হুসাইন আপনার কাঁধে উঠেছে, দয়া করে আপনি আপনার কাঁধ থেকে হযরত হুসাইনকে নামাবেন না। কেমন ছিল সেই দৃশ্য মদিনার, দেখছেন সব সাহাবী, খেলছে শিশু হাসান হুসাইন, সাথে দয়াল নবী, নবীর পাক জবানে ডাকছে হাসান, শুনলে কেমন হতো নবীর কাঁধ মোবারকে নাতি হুসাইন, দেখলে কেমন হতো দুনয়নে রাসূল পাক, দেখিলে কেমন হতো দুনয়নে রাসূল পাক, দেখিলে কেমন হতো জন্ম আমার নবী যুগে, হলে কেমন হতো। আমার সাথে বলেন, জন্ম আমার নবী যুগে, হলে কেমন হতো, জন্ম আমার নবী যুগে, হলে কেমন হতো দুনয়নে রাসূল পাক, দেখিলে কেমন হতো দুনয়নে রাসূল পাক, দেখিলে কেমন হতো জন্ম আমার নবী যুগে, হলে
কেমন হতো। হযরত হুসাইনকে রাসূল এত বেশি ভালোবাসেন, জোরে বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, আল্লাহ নবীর ইন্তেকালের পরে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফার মসনদে বসানো হয়। প্রথম খলিফা, ইসলামের প্রথম খলিফা নির্বাচন করা হয়। তিনি 2 বছর খেলাফত পরিচালনা করেন। কয় বছর? 2 বছর খেলাফত পরিচালনা করেন। তারপর অসুস্থ হয়ে গেলে তিনি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার পরবর্তী খলিফা হিসেবে নির্বাচন করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, পৃথিবীর 3 জন ব্যক্তি সবথেকে বেশি বুদ্ধিমান। কয়জন? 3 জন ব্যক্তি সবথেকে বুদ্ধিমান। 1 নাম্বার বুদ্ধিমান তিনি হযরত ইউসুফ আলাইহিস সালামকে ক্রয় করেছিলেন যিনি। হযরত ইউসুফ আলাইহিস সালামকে ক্রয় করেছিলেন যিনি, পৃথিবীর 1 নাম্বার বুদ্ধিমান তিনি। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন তার নাম ছিল কিতফির। ইবনে ইসহাক রাহমাতুল্লাহ আলাইহি বলেন তার নাম ছিল ইতফির। ইবনে কাসিরে তার নাম এসেছে প্রতিভার। ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বলেন তিনি ছিলেন মিশরের অর্থমন্ত্রী। কেউ কেউ বলেন তিনি ছিলেন মিশরের খাদ্যমন্ত্রী। আমার প্রাণের ভাইরা, হযরতে ইউসুফ আলাইহিস সালামকে দেখেই আজিজে মিশর চিনতে পেরেছিলেন এ সাধারণ কোন গোলাম না, অন্য 10 জন গোলামের মতো না। সুন্দরী স্ত্রী জুলেখার জন্য বাজার থেকে কোরআন ক্রয় করতে গিয়েছিলেন। হযরত ইউসুফ আলাইহিস সালামের চেহারার দিকে যেই মাত্র তার নজর পড়ে গিয়েছিল, সঙ্গে সঙ্গে হযরতে ইউসুফ আলাইহিস সালামের কাছে গিয়ে দাম বললেন। যেই মাত্র দাম বলার আগেই তিনি হাতটা চেপে ধরলেন। হাত চেপে ধরে বলেন, এই গোলাম যত দাম তুমি চাও আমি সর্বোচ্চ মূল্য দিতে চাই, কিন্তু গোলাম আমি হাত ছাড়া করতে চাই না। সর্বোচ্চ মূল্য দিয়ে হযরতে ইউসুফ আলাইহিস সালামকে ক্রয় করে সুন্দরী স্ত্রী জুলেখার কাছে গিয়ে সর্বপ্রথম তিনি যেই কথাটি বলেছিলেন, ওয়াকালাল্লাযী ইশতারাহু মিন মিসর লিমরাআতিহি আকরিমি মাসওয়াহু আসা আন ইয়ানফা'না আও নাত্তাখিযাহু ওয়ালাদা। সর্বপ্রথম তিনি যেই কথাটি বলেছিলেন, আকরিমি, সম্মান দেখাও, ইউসুফের পায়ে যেন ঠান্ডা না লাগে, কার্পেট বিছায়া দাও, যেন গরম না লাগে, এয়ার কন্ডিশনের ব্যবস্থা করে দাও। আমার রাজ্যের সব থেকে ভিআইপি রুমটা ইউসুফের জন্য বরাদ্দ করে দাও। পৃথিবীর 1 নাম্বার বুদ্ধিমান তিনি। হযরত ইউসুফ আলাইহিস সালামকে ক্রয় করেছিলেন যিনি, তার চেহারা দেখার সঙ্গে সঙ্গে কাছে গিয়ে দাম বলার আগে হাতটা চেপে ধরে বলে, এই গোলাম যত চাও আমি দিতে চাই, কিন্তু গোলাম আমি হাত ছাড়া করতে চাই না। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, পৃথিবীর 1 নাম্বার বুদ্ধিমান তিনি হযরত ইউসুফ আলাইহিস সালামকে ক্রয় করেছিলেন যিনি, মুখে বললেন দাম কত, দাম কত বলার আগেই তিনি হাতটা চেপে ধরেছিলেন। পৃথিবীর 2 নাম্বার বুদ্ধিমান তিনি হযরত শুআয়ব আলাইহিস সালামের কন্যা তিনি, যিনি হযরত মূসা আলাইহিস সালামকে দেখেই চিনতে পেরেছিলেন এই যুবক অন্য 10 জন যুবকের মতো না। এই যুবকের কাছ থেকে যে কাজ হাসিল করতে পারবো অন্য 10 জন যুবক সেই কাজ করতে পারবে না। এজন্য তার পিতা শুআয়ব আলাইহিস সালামকে অনুরোধ করেছিলেন, বাবা এই যুবকের মধ্যে আমি যেটা দেখেছি এর দ্বারা আমাদের অনেক উপকার হবে। আমার প্রাণের ভাইরা, পৃথিবীর 2 নাম্বার বুদ্ধিমান তিনি হযরত শুআয়ব আলাইহিস সালামের কন্যা তিনি, যিনি হযরত মূসাকে দেখেই চিনতে পেরেছিলেন অন্য 10 জন যুবকের মতো না। পৃথিবীর 3 নাম্বার বুদ্ধিমান তিনি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো খলিফাকে পরবর্তী খলিফা হিসেবে নিযুক্ত করে পৃথিবীর 3 নাম্বারের বুদ্ধিমানের পরিচয় দিয়েছিলেন। হযরত আবু বকর, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো শাসককে পরবর্তী খলিফা হিসেবে নিযুক্ত করে পৃথিবীর 3 নাম্বার বুদ্ধিমানের পরিচয় দিয়েছিলেন। যেই ওমর খেলাফতের মজলিসে বসে, খলিফার মসনদে বসে 1 নয় 2 নয় অর্ধ পৃথিবী তিনি শাসন করেছিলেন। আমার প্রাণের ভাইরা, হযরত ওমরের মৃত্যুর পরে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রায়
দেওয়ার পরে 12 বছর তিনি খেলাফত পরিচালনা করেন। সেই ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কোরআনুল কারীমের উপরে ফেলে তাকে জবাই করা হয়েছিল। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সর্বসম্মতিক্রমে তাকে নিযুক্ত করা হলো পরবর্তী খলিফা হিসেবে। তিনি 6 বছর পর্যন্ত খেলাফত পরিচালনা করেন। জোরে বলেন কয় বছর? 6 বছর পর্যন্ত খেলাফত পরিচালনা করেন। অতঃপর আব্দুর রহমান ইবনে মুলজাম নামক একজন খারিজি কুফায় নামাজরত অবস্থায় মসজিদে ফজরের সালাতরত অবস্থায় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তীর নিক্ষেপ করে শহীদ করে দিয়েছিলেন। পিতার মৃত্যুর পরে হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা নিযুক্ত হলেন। সকলের রায় অনুযায়ী হযরত হাসানকে পরবর্তী খলিফা হিসেবে নিযুক্ত করা হলো। কিন্তু ইহুদিদের চক্রান্তের কারণে এটা স্থায়ী থাকলো না। আমার প্রাণের ভাইরা, তখন হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশাল সৈন্য নিয়ে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এখানে, হযরত হাসানের এখানে চলে আসে। তিনি বললেন, হযরত হাসান, একটা সন্ধি করা হোক। ঝামেলা দরকার নাই, সন্ধি করা হোক। সন্ধি চুক্তির আগে হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু পরিস্থিতি খারাপ দেখে তিনি নিজে থেকে দায়িত্ব ছেড়ে দিলেন, তিনি গদি ছেড়ে দিলেন। ততক্ষণে হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু পরবর্তী খলিফা হিসেবে নিযুক্ত হলেন। আমার প্রাণের ভাই, পরবর্তী খলিফা হিসেবে নিযুক্ত হওয়ার পরে হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে খেলাফতের দাবি প্রত্যাহার করার কারণে মদিনাবাসী হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফা হওয়ার ব্যাপারে আবার জেদ ধরল। কিন্তু হযরত হাসান বলল, আমি ঝামেলা করতে চাই না, আমি পরবর্তী খলিফা হিসেবে নিযুক্ত হতে চাই না। তখন তারা হযরত হাসানকে ষড়যন্ত্র করে বিষ পান করে শহীদ করে দিল। আমার প্রাণের ভাই, হিজরি 60 সনে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করেন। তার মৃত্যুর পরে ইয়াজিদ খলিফা হয়। ইয়াজিদ খলিফার মসনদে বসে যায়। হযরত মুয়াবিয়া মৃত্যুর পরে তার সন্তানকে ওসিয়ত করেছিল। ইয়াজিদকে বলেছিল, হে আমার পুত্র, বিশ্ব নবীর সাথে হুসাইনের পবিত্র রক্তের সম্পর্কের কারণে তাকে পূর্ণ মর্যাদার আসনে তুমি প্রতিষ্ঠিত রাখবে। বাবার জায়গা থেকে সন্তানকে বলেছে, হুসাইনের সঙ্গে যেন কোন রকম বেয়াদবি করো না, তাহলে কিন্তু তুমি ধ্বংস হয়ে যাবে। কিন্তু পিতার মৃত্যুর পরে সেই নসিহত অমান্য করে জনগণের ওপরে চরম নির্যাতন নিপীড়ন শুরু করে দিল। আমার প্রাণের ভাই, চরম নির্যাতন আর চরম জুলুম নির্যাতন শুরু করে দিল জনগণের ওপরে। বাবার কথা অমান্য করে ইয়াজিদ মানুষের উপরে জুলুম করা শুরু করলো। এমন সন্তান সমাজের মধ্যে আছে না? না, বাবা ওসিয়ত করেছে সন্তানকে, কিন্তু বাবার কথা সন্তান শুনে নাই, বরং বাবার কথা না শুনে নিজের আইন দিয়ে নিজের আইন দিয়ে সমাজ পরিচালনা করতে চেয়েছিল যে সে খলিফা হবে, যে কোনো মূল্যে সে গদিতে বসবে। এমন ডাকাত দুনিয়ায় আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আমার ভাইরা, এই সময় ইয়াজিদ মদিনার গভর্নরের মাধ্যমে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার হাতে বায়াত গ্রহণ করার নির্দেশ দিল। কিন্তু হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলিষ্ঠ কণ্ঠে বললেন, ঘটনা বলতে গেলে 3-4 ঘন্টা হয়ে যাবে, কিন্তু সংক্ষেপে নির্যাসটুকু আনতেছি। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলিষ্ঠ কণ্ঠে বললেন, আমি তার হাতে বায়াত গ্রহণ করে ইসলামকে দুনিয়া থেকে মুছে ফেলতে পারি না, বরং যতক্ষণ আমার দেহে এক ফোঁটা রক্তবিন্দু থাকবে আমি হুসাইন ইয়াজিদের কাছে মাথা নত করব না। আল্লাহু আকবার। হযরত হুসাইন বললেন, যতক্ষণ পর্যন্ত আমার দেহে রক্তবিন্দু থাকবে ততক্ষণ পর্যন্ত আমি ইয়াজিদের কাছে মাথা নত করব না। ওদিকে কুফাবাসী হযরত হুসাইনকে কুফায় আসার জন্য একটার পরে একটা পত্র দিতে থাকলো। একটা করে পত্র দিতে থাকলে এক পর্যায়ে 150 খানা পত্র হয়ে গেল যে আপনি আমাদের এখানে চলে আসেন, আমরা সকলেই আপনার জন্য পাগল, আপনি আসলে পরে আমরা আপনার হাতে বায়াত গ্রহণ করব, আমরা ইয়াজিদকে কোনোভাবেই গ্রহণ করব না। দেখেন কত বড় মুনাফিকি করেছে এই কুফাবাসী।
কুফাবাসীর মুনাফিকি করার কারণে হযরতে আলীকে দুনিয়া ছাড়তে হয়েছিল। আবার হযরতে হুসাইনের সঙ্গে কেমন মুনাফিকি করেছিল, একটা একটা করে পত্র দিতে দিতে 150 খানা পত্র দিল যে আপনি আমাদের কুফায় চলে আসেন, সর্বসম্মতিক্রমে আমরা আপনার হাতে বায়াত গ্রহণ করতে চাই, আমরা ইয়াজিদের কোশ্চিনকালে ইয়াজিদের বশ্যতা আমরা স্বীকার করব না। আমার বোনের ভাই, শেষ শরীফ আমার মনে, তিনি যখন কুফায় যাওয়ার জন্য মনে স্থির করলেন, বিখ্যাত সাহাবীর পরামর্শ দিলেন, বললেন কি করা যায়। রাসূলের বিখ্যাত সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই কুফাবাসী কিন্তু আপনার পিতার সঙ্গে মুনাফিকি করেছিল, অতএব আপনাকে যদি যেতে হয় তাহলে আপনি আগে সরাসরি না গিয়ে আপনার পক্ষ থেকে আপনি একজন বিশ্বস্ত মানুষকে পার কিছুই থাকবে না। তিনি কোনোভাবেই মাথা নত করলেন না, ফলে তুমুল যুদ্ধ শুরু হয়ে গেল। এইদিকে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ কুফার গভর্নর বিভিন্নভাবে ভয় দেখায় আবার কুফাবাসীকে আবার ভিন্নমুখী করে দিল, অর্থাৎ কুফাবাসী আবার মুনাফিকি করলো, যেমন মুনাফিকি করেছিল হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলার সাথে। তখন হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধের পূর্ব মুহূর্তে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কুফাবাসীর উদ্দেশ্যে সংক্ষিপ্ত একটি ভাষণ দিয়েছিলেন। সেই ভাষণটা আপনাদেরকে গানে গানে একটু শোনাই। শোনো কুফাবাসী, মুসাফির মোরানা, নিজ ইচ্ছায় আসিনি, দাওয়াত করে আনা, মেহমান হয়ে শোয়েছি জুলুমাত, আমি ইচ্ছায় কাঁদিনি, কাদালো ভিতু যা। আল্লাহ শুধু জানে এ কেমন মেহমানি, 72 পিপাসুর বন্ধ করেছে পানি, কৌসার পানি মোর নিয়তির খাজিনা, আমি তৃষ্ণার্ত নহি, বানালো এ তৃষ্ণা। শোনো কুফাবাসী, মুসাফির মোরানা, নিজ ইচ্ছায় আসিনি, দাওয়াত করে আনা। আজানের সময় হয়ে গেছে, আপনারা সকলের উজু আছে, যাদের উজু নাই উজু করে আবার মসজিদে চলে আসে।